নমস্কার, চাঁদিরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা হোটেল থেকে চকলেট হিলে এসেছি বেড়াতে। তো চকলেট হিলটা ভালো করে এক্সপ্লোর করব, তারপর আমরা টারশিয়ার দেখতে যাব। টারশিয়ার দেখার জন্য তো আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে শ্রাবস্তী রানী তো ভীষণ এক্সাইটেড। তো চকলেট হিলে এসে এতটাই ভালো লাগছিল যে আর যেতে ইচ্ছা করছিল না। যারা গ্রুপের সাথে এসেছে তো তারা 10-15 মিনিট দেখার পর তারা চলে গেল। আমরা যেহেতু পার্সোনাল এসেছি তো আমাদের যাওয়ার কোনো তাড়া নেই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো, তারপর অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করব। প্রথম থেকেই আমি এটা ঠিক করেছিলাম যে সবকটা জায়গা যাওয়ার কোনো দরকার নেই, অল্প জায়গা যাবো কিন্তু সেটাকে ভালো করে ঘুরবো, ভালো করে এক্সপ্লোর করবো আর কি। তো এত ভালো লাগছিল চকলেট হিলে, কি যে বলবো, ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর একটা পরিবেশ, আর দেখতেই পাচ্ছ সবাই এসেছে, সবাই এখানে, এটাই হচ্ছে তো ভিউ পয়েন্ট, তো সবাই এখান থেকে ছবি তুলছে। তো আমরাও অনেক ছবি তুলেছি। এর আগেও তোমাদের সাথে শর্ট ভিডিওতে অনেক চকলেট হিলের অনেক শর্ট ভিডিও আমি দিয়েছি। আমার খুব ইচ্ছে ছিল যে গাড়ি নিয়ে চকলেট হিলের মানে জিপ গাড়ি যেটা ভাড়া পাওয়া যায় এখানে, তো চকলেট হিলের একদম পাশ থেকে তোমাকে নিয়ে যাবে, তুমি ছুতেও পারবে। তো যেহেতু একটা গাড়িতে 3 জন অ্যালাউ করে না, তো সেই কারণে আমি রিস্ক নিইনি, কারণ আমি চালাতে গিয়ে কি করব। তো সেই কারণে আর কি রিস্ক নিলাম না। এটা একটা আফসোস থেকে গেল যে এখানে নেমে গাড়িটা চড়তে পারলাম না। জিপ গাড়ি করে ওরা পুরো মানে জায়গাটা তুমি নিজে ঘুরতে পারবে। এবার আমরা টারশিয়ার দেখতে যাব, আর কিছুক্ষণ এখানে থাকবো, তারপর টারশিয়ার দেখতে যাব। এই বহলে আসার একমাত্র অন্যতম কারণ হচ্ছে টারশিয়ার দেখা। তো শ্রাবস্তী গুগলে টারশিয়ার দেখেছিল, দেখে ওর এত ভালো লেগেছিল, তারপর যখন দেখলো সেটা বহলে আছে, আর আমরা যখন ফিলিপিন্সে আছি, তো তখন ভাবলাম যে যখন ফিলিপিন্সেই আছি তখন বহল তো ঘুরতে যাওয়া যেতেই পারে। তাই চট জলদি বহলে আসার আমরা প্ল্যান করলাম, নইলে কোনো প্ল্যানই ছিল না। টারশিয়ার দেখার জন্যই মেনলি আমরা এসেছি, তার সাথে চকলেট হিল তো আছেই। আর সমুদ্রের কথা বললে বলতে পারো যে সমুদ্র এখানে আছে ঠিকই, কিন্তু আমরা তো সমুদ্রে কদিন আগেই ঘুরে এসেছি পুরোটা গ্যালোরা থেকে, তো সে কারণে সমুদ্রের থেকে বেশি আকর্ষণ ছিল টারশিয়ার দেখা। তো এরপর আমরা দেখতে যাব, আর এখানে সবাই ছবি তুলছে, তো আমরাও ছবি তুললাম। ব্যাস, ছবি তোলা শেষ। এবার আমরা চলে যাব টারশিয়ার দেখতে। চলে এসেছি, বাইরে টিকিট কাটতে হলো। বহলে এরকম অনেক জায়গায় আর কি টারশিয়ার দেখার ব্যবস্থা আছে, তো আমাদের ড্রাইভার এখানেই নিয়ে এলো। তো এখানে একসাথে বাটারফ্লাই গার্ডেন আছে, পাইথন আছে, মানে তুমি 6-7টা জায়গা, মানে তোমার পছন্দ মতো তুমি চুজ করতে পারো তুমি কোনগুলো দেখতে চাও। তো আমরা যে কটা দেখতে চাই সে কটা আমরা চুজ করলাম, এখন যাচ্ছি। প্রচন্ড রোদ, তো শ্রাবস্তীকে সেজন্য টুপি পরিয়ে দিয়েছি, ও পড়তে চাইছিল না, আনলাম টুপিটা পর। এখানে এত হাওয়া দেয় যে টুপি উড়ে যায়, সে কারণে আমি টুপিটা বেঁধে দিয়েছি যাতে উড়বে না, ওই জন্য আরো পড়তে চায় না। আর ঢুকেই কি সুন্দর ফুলের বাগান, বেশ ভালো লাগছিল। ফুল তো আমাদের প্রত্যেকেরই, সবারই ভালো লাগে।
এখানে দেখলাম ডাব বিক্রি হচ্ছে, তো এখন আগে টার্সিয়ার দেখে নি, তারপর ডাব খাবো। এখানে টিকিট দেখাতে হচ্ছিল। ঢুকেই দেখছি একটা বড় টার্সিয়ারের স্ট্যাচু গাছের মধ্যে বসে আছে। কি সুন্দর বসে আছে গাছে, খুব সুন্দর স্ট্যাচুটা। তো শ্রাবস থেকে বললাম তুই যা, একটা ছবি তুলে দিচ্ছি তোর। এই যে ফার্স্ট দেখলাম গাছের মধ্যে বসে আছে, খুব ছোট, খুব ছোট, ভীষণ ছোট তার শিয়ার। যারা গাইড আছে তারা বলছিল যে ওদেরকে টাচ করো না, কামড়ে দিতে পারে, কিন্তু এরা খুব একটা মানে হিংস্র নয়। তো এরা নিজেরাই খুব ভয় পায়, মানে এদেরকে টাচ করলে, বেশিক্ষণ টাচ করলে এরা এরা আতঙ্কে এরা মারাও যায়। তো সে কারণে এদেরকে টাচ করতে বারণ করে। আর এত কিউট, কি যে বলবো। সব গাছের মধ্যে বসে থাকে, সামনাসামনি দেখছি, ভীষণ ভালো লাগছে। অনেক জায়গায় বসে আছে গাছে, আমাদের খুঁজে নিতে হচ্ছে। যে আরেকটাকে দেখতে পেয়েছি, কি কিউট, কি কিউট, কি যে বলবো, এত ভালো লাগছিল। দেখো কি মিষ্টি, ঘুমোচ্ছে। ওরা বুঝতেও পারে না যে ওদেরকে দেখার জন্য দেশ বিদেশ থেকে কত মানুষ আসে। এতটাই স্পেশাল ওরা। এই যে আরেকজন এখানে বসে আছে। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। দেখো কি মিষ্টি, কি সুন্দর বসে আছে, আমার তো খুব ভালো লেগেছে, শ্রাবসীরও ভীষণ ভালো লেগেছে। এই যে আরেকটা দেখতে পেয়েছি। সব আছে গাছের, গাছের মধ্যে, পাতার মধ্যে লুকিয়ে আছে। দেখা মানে খুঁজে নিতে হবে আর কি। কিন্তু দেখতেই পাচ্ছিলাম না, তারপর দেখলাম যে পাতাটা সরে গেল, তখন দেখতে পেলাম যে পাতার মধ্যে আছে। বেশ ভালো লাগলো তার্সিয়ারকে।
এরপর আমরা যাব বাটারফ্লাই গার্ডেনে, তারপর পাইথন দেখব। তো আজকের ব্লগটা এইটুকুই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।